কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো রাজি আছে। আন্দোলনে কেবল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন, আজও বিভিন্ন জায়গায় ট্রেনে, বাসে, হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন। আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয়। আমরা তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো? ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন, যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো? আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়ে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো। এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? 2023-এ বলেছিলাম 3 বছর, 23-এ শেষের দিকে বলেছিলাম 3 বছর সময় দিচ্ছি, চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে। তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে 1 বছর হবে, আর 2 বছর হাতে আছে। এখানে অনেকে ওয়াকফ নিয়ে বলেছে, কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকফ তো স্বাধীনতার পর থেকে, তার আগের খবর আমি জানি না, স্বাধীনতার পর থেকে 77 বছর ধরে ওয়াকফকে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে। তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইলো কেন? এটা কখনো ভেবেছেন? এটা নিয়ে কখনো আলোচনা করেছেন? তো ভাই আমার, তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম 2-4 জন ভুল করার জন্য, একটা মানুষের ভুলের জন্য, আমাদের নিউ জেনারেশনের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার। তাই নতুন করে আমি নেমেছি কথা বলতে। আমি বলবো না বন্ধ করে দেবো, এটা আগে জানতে চাই। হাত তুলে সাক্ষী দিয়ে বলুন, বলবো না বন্ধ করে দেবো? ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন, যারা বলতে বলছেন হাত তুলুন। এ কথা বলবো তো নাকি? কথা বলবো তো? কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন? আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। বলেছিলেন না? এই দেশের অনেকেই রক্ত দিয়েছে, তবে গর্বের সাথে বলছি, ইসলামের অনুসারীরা 93,000 কম বেশির মধ্যে 63,000 প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে। তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন, আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, আমার মুজাদ্দেদ জামানের রুহানি বাচ্চা ফকির সাহেব হুজুর নামে যিনি খ্যাত, সেই দরবার থেকে বলে যাচ্ছি, আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে, গাদ্দারি না করে যদি আমার সাথ দেন, আগামী দিন ওয়াকফ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া ভালো মনে করবে। কিন্তু বন্ধু ভাইয়ের আমার, সাথ দিতে হবে। 500 টাকায় যদি বিক্রি হয়,
ওয়াকাফ তো যাবে বাপ। 2 কেজি তেল, 1 কেজি চাল, আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায় তাহলে ওয়াকাফ তো যাবে। এখন তো ওয়াকাফ যাচ্ছে, একটু অপেক্ষা করুন না, ওয়াকাফটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন। আশা করছি এ বিষয়ে কেউ এখানে আলোচনা করেনি, কেন এত আলোচনা হচ্ছে আমি দেখছি। এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে, কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে, আল্লাহ ও রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি, এখানে কোনো সন্দেহ নাই। তাই মনে রাখবেন, সাথ দেবেন তো নাকি? কথা বলুন, সাথ দেবেন তো? এ হাত সত্য তো? কিন্তু এ লড়াইটা তো অনেক বড়, এ লড়াই তো ছোট নয়। আমি তো, আমার আগে ভাই বলল, নিজের মুখে নিজের কি নাম করি বলেন না, নওজুবিল্লাহ, বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয়। কেন আমরা 2-5টা মুখ, আর আমার বিরুদ্ধে 2-5 লাখ মুখ। আমি আজ বুঝিয়ে যাব, কালকে 2-5 লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে। কারো গালে যদি বিষ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে, কিন্তু কারো কানে যদি বিষ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে। তো গোপনে তো বীজ ঢালা হবে। তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি, এ লড়াই অনেক দূর, এ লড়াই আজকেই শেষ নয়। আর আমি যেটা ধরি ইনশাল্লাহ তার শেষ দেখা পর্যন্ত কিন্তু মাঠ ছাড়ি না। আপনারা বলুন, শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে, এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না? জোরে বলুন, থাকবে না থাকবে না? যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই, আর বাকি সেকুলার গুলো ভণ্ডমি করে যদি পিছন দৌড়ে পালিয়েও যায়, আমরা রাজপথ ঘিরে রাখবো। বুকে তাজা খুন দিয়ে হলো মসজিদ, মাদ্রাসা, দ্বীন ইসলাম, আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো, এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি? এই লড়াই আজকে শেষ নয়। আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে। 1 মাস হোক, 2 মাস হোক, 4 মাস হোক, 5 মাস হোক, 1 বছর হোক, পশ্চিম বাংলার নাগরিক আমরা, পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে 50 লক্ষ যুবক ছেলে, স্ত্রী, পরিবার, সন্তান, গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে 1-2-3 মাস, 1 বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখবো, রাজি আছে? আন্দোলনে কে বলে? আন্দোলনে কে বলে? লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে, 2-10 কোটি দাও, তোমার গুণটা গেয়ে দেবো। ও ছেলে আব্বাস সিদ্দিকী নয়। আমি পরের গুণ গাইতে যাব, কারণ আমার ঘরেই তো আল্লাহ করে নেতা পাঠিয়েছে। এই জানেন না নওশাদ সিদ্দিকীকে? ও তো আমার ঘরের। কথা বুঝছেন না, বোঝেন না? তো এই জন্যে বলি, এটা আমার ধর্মীয় পাঠ। রাজনীতি যারা করছে করেন, রাষ্ট্র সেবা, রাষ্ট্রবাসীর সেবা করতে নেমেছেন করুন, কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান, কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি। মনে রাখবেন, মসজিদে আকসা, এই মসজিদে আকসাকে বারবার জালিমরা দখল করেছিল। মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল। আপনারাও শোনেন, এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র, মসজিদ নিয়ে যে নাটক চলছে, মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে, এটা আজকে নতুন নয়। এর আগে ফারুকে আজমের সময় তো হয়েছিল। কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শোনাই, এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্রীয় হুকুমত মোদী সরকারকে সজাগ করে দিই, আগুন নিয়ে খেলা করবেন না। অনেক দলিত মেরেছেন, অনেক আদিবাসী মেরেছেন, আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন, আজও বিভিন্ন জায়গায়
টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন, আমরা সব বরদাস্ত করে নিয়েছি, কিন্তু আমার মসজিদের একটা ইটে যদি হাত দেন আমরা বুকে তাজা দিতে রাজি আছি, কিন্তু আপনার এই অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা। ভাইয়ের আমার, আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম, মসজিদে আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল, গায়ের জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে, আজান ইকামতকে বন্ধ করেছে। আজকে যেমন আমার ভারতবর্ষে আমি 2013-14-তে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে, কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আজান বন্ধ থাকবে। বলেছিলাম না বলিনি? আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি। কি দেখছি? সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে 4-4টে তাজা প্রাণকে খুন করা হলো, পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে, এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে। আজকে সেই সাম্বাল মসজিদে তালা মারা হয়েছে, আজান বন্ধ আছে, নামাজ বন্ধ আছে। আজকে বলুন, ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল। কিন্তু একটা 9 বছরের বাচ্চা, নাম তার সালাউদ্দিন আইবি, 9 বছর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহরাব কিনতে, আমি আজ মোদি বাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি এ খেলা বন্ধ করুন, না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে, ভয়ানক পরিস্থিতি হবে। এই ইতিহাস শুনে রাখেন। আমার ঘরের 9 বছরের বাচ্চার ইমানের কথা শোনেন। হযরতে সালাউদ্দিন আইবি তখন 9 বছর বয়স ছিল, দোকানে গেছে মসজিদের মেহরাব কিনতে, একটা সুন্দর মেহরাব পছন্দ হয়েছে, ওই মেহরাবটাকে নিতে চাইলো। দোকানদার বলল, বাবু এটা বিক্রি নাই, এটা গিফটের জন্য। সালাউদ্দিন আইবি বললেন, এটা আমাকে গিফট করা হোক। কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন, এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসায় এটা লাগাতে পারবে। তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে, সেলিবিয়াদের হাতে আছে। পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা, আজ যেমন রাশিয়া বলুন, আমেরিকা বলুন, চীন বলুন, এরা বলে আমরা দাদা, তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা। হযরতে 9 বছরের সালাউদ্দিন আইবি বলেছিল, ইনশাআল্লাহ এটাকে যত্ন করে রাখেন, আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো। কথা বুঝে আসছে? আজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি, আপনারা যদি আমার সাথ দেন, আপনারা যদি আমার সাথ দেন, দিবার মতো যদি দেন, ইনশাআল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাবো। যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে, অন্যায় নজরে, হিংসার নজরে, খতম করার নজরে, সংবিধানের দ্বারা তাদের ভাবতে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে, তার আগে অন্ধ হলে মনে হয় ভালো ছিল। তো ভাইরা আমার, সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন, 12,000 সৈন্য, মন দিয়ে শুনবেন, 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন। ওদিকে সেলিবিয়ারা 4 লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে। কিন্তু 12,000 সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো, এই আমার সৈন্যরা, শুনলাম 4 লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে, অস্ত্রধারী সৈন্য, তোমরা বলো এই লড়াইয়ে তোমরা যাবে না পিছিয়ে যাবে? 12,000 কোথায় 4 লাখ? 12,000 4 লাখ, 12,000 সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল, আমাদের সিপাহসালার সালাউদ্দিন আইবি, আমরা পৃথিবীর অন্য কারো সৈন্য নয়, আমরা সালাউদ্দিন আইবি সৈন্য। যে সালাউদ্দিন তাহাজ্জুদ ছাড়া ঘুমাই না, যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখের সব সময় দরুদের মুখে চলতে থাকে, আমরা সেই আলা সালাউদ্দিনের সইব। 4 লাখ কেন, 40 লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না। এ সংগ্রাম আমাদের হবে, এ লড়াই আমাদের হবে। বন্ধু আমার শুনে রেখে দেন, ওই 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হারেনে জবানা জব্দ হয়ে গেছে।